হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 204 এবং 205 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এটা আমরা পড়ছি কিন্তু বর্গমূল চ্যাপ্টারের আগের দুটো পৃষ্ঠা হয়েছে, আজকে নেক্সট দুটো পৃষ্ঠা আমি পড়াবো। এখানে 204 নম্বর পৃষ্ঠায় কী বলছে? মনীষার কাছে অনেকগুলো সবুজ বোতাম ছিল, সে সবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে 15টি ও স্তম্ভে 15টি বোতাম আছে, কিন্তু এখনও 15টি বোতাম পড়ে আছে। তাহলে বলছে কি যে 15টি স্তম্ভে এবং 15টি সারিতে সাজিয়েছে, কিন্তু এখনও 15টি বোতাম পড়ে আছে। তাহলে এখানে দেখো এই সাজানোর প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি সবুজ বোতাম আছে। তাহলে কি এই সাজানোর বোতাম আছে তাহলে কটি? তাহলে আমাদের কী করতে হবে? 15কে 15 দিয়ে গুণ করতে হবে। আমি যদি 15কে 15 দিয়ে গুণ করি, দেখবে হবে 225টি, ঠিক আছে? তাহলে 225টি, তাহলে এখনও কি বলছে 10টা বোতাম পড়ে আছে, মানে 225টির পরেও কিন্তু 10টা বোতাম পড়ে আছে। তাহলে কি করব? 225-এর সঙ্গে 10 যোগ করব, করলে কত হবে? 235টি বোতাম, ঠিক আছে? তারপর দেখো নেক্সট বলছে, সাকির গুণে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে, সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রাকারে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে আছে। তাহলে বর্গক্ষেত্রাকারে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম তার কাছে পড়ে আছে। তাহলে আমরা কি করব? যে যতগুলো আছে তত থেকে আমরা 9টাকে বাদ দিয়ে দেবো। বাদ দিলেই তো বর্গক্ষেত্রে কটা আছে তো পেয়ে যাবো, তাই না? তা বলছে সাকিরের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসেব করে দেখি। তাহলে একই রকম হবে। তাহলে আমরা কি করব? 9টি হলুদ বোতাম করে বর্গক্ষেত্রে সাজাতে পারলাম না, 9টি করে। তাহলে কী করবো? বর্গক্ষেত্রে সাজানো তাহলে কটি করে? 450 থেকে 9টাকে বিয়োগ করবে, বিয়োগ করলে কী হবে? 441। এবার এই 441টিকে আমরা কী করবো? বর্গ করবো। তাহলে 441 আমি ভাঙি। প্রথমে আমি 3 দিয়ে ভাঙলে কত হবে? 147। আবার 3 দিয়ে ভাঙো, 3 3 4 12, 13 14, 3 লং 27, আবার দেখো 7 7 49। তাহলে আমি কত পাচ্ছি? 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে এখানে 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে রুট থাকলে কী হয়? আমরা রুট ওভার হবে, এটা রুট থাকলে কী হয়? রুট থেকে যখন বেরিয়ে আসবে, দুটো থাকলে একটা বের হয়, আমরা জানি। তাহলে এখান থেকে একটা 3 বেরিয়ে আসবে, এখান থেকে 7 বেরিয়ে আসবে। 7 থেকে কত? 21। তাহলে 21টি বোতাম। তাহলে মোট তাহলে প্রতি সারিতে থাকে কি? প্রতি সারিতে থাকে 21টি বোতাম। নেক্সট দেখো কী বলছে? 7 নম্বর থেকে, শাহানা তার কালো রঙের 240টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো, ওর 9টি বোতাম কম পড়লো। হিসেব করে দেখি শাহানার বর্গক্ষেত্রাকারে সজ্জায় প্রতি সারিতে কতগুলি কালো বোতাম রাখার চেষ্টা করলো। তাহলে কি 9টি বোতাম ওর কম পড়ে গিয়েছে। তাহলে কি আমাদের কী করতে হবে? 9টি বোতাম যোগ করতে হবে। তাই এখানে দেখো 9টি বোতাম যোগ করেছে, 280 সঙ্গে 9 যোগ করেছে, হয়েছে কত? 289। এবারে 289কে আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে কোন নামটা রাখলে ভাঙতে হবে সেটা ভাবতে হবে আমাদেরকে। দেখবে 17 নামটা রাখলে দেখবে হবে। তাহলে 17 দিয়ে করলে 17 একে 17, 17 দুগুণে 34, 28 থেকে বেশি হয়েছে, 17 একে 17 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে তোমার 11, 28 থেকে 17 বাদলে 11 আর 1 সঙ্গে 9, তাহলে 119 হচ্ছে। তাহলে 119 করলে 17 7 119। তাহলে 17কে 17 দিয়ে গুণ করলে তাহলে 17 ইন্টু 17, তাহলে রুট ওভার 17, তাহলে বেরিয়ে গেলে কি হবে? একটা 17। তাহলে 17টি বোতাম প্রতি সারিতে থাকবে। দেখো আমি একটা কথা বলি, ধরো এরকম করে তোমরা না করতে পারো, তোমরা প্রথম কিন্তু ভাগ করবে, ঠিক আছে? আমি কিন্তু এটা ভাগই করছি, ভাগ করছি, ডাইরেক্ট করছি, আর ওটা ইনডাইরেক্ট, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার নেক্সট দেখো পরের পেজে কী আছে? 205 নম্বর পৃষ্ঠায়, মানস ও মিতালি আজ বাগানে কাজ করবে। 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে, এই চারা গাছগুলি কিছু সারিতে পোতা হলো। দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলো চারা গাছ আছে মোট সারির সংখ্যাও ততগুলো। একই রকম কী বলছে? তাহলে কী করবো? যতগুলো আছে ততগুলো তাহলে কী করবো? 324 আমরা কী করবো? আগে লসাগু করে নিব। তাহলে 324 লসাগু করো। তো এখানে দেখো ভেঙেই দিয়েছে, এইটা ভেঙে দিয়েছে মানে এটাই হবে। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করবো। তাহলে দেখো এখানে 324 কত হবে? 2 2 3 3 3। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1 2 3 4, 1 2 3 4। এখানে আমি ভেঙে দেখিয়ে দিই। এখানে দেখো বলতে 2 দিয়ে ভাঙলে কত হবে? 2কে 324 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 2 1 2, 3 থেকে 1 বাদলে 3 থেকে 2 বাদলে 1 থাকলে একটা 2 এর সঙ্গে করলে 12, 2 2 6 12 আর 2 দুগুণে 4, 162 পেলাম। তারপর দেখো আবার কত? 2 দিয়ে করেছে, তাহলে 2 দিয়ে করে 2 8 16, 2 2 8 16, 2 1 2, 81 হলো। তারপর দেখো 3 থেকে 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদলে 2, 2টা একের সঙ্গে যোগ করে 27, 21, 3 7 21, ঠিক আছে? আবার দেখো 3 তারিখে 3 লং 27, আবার দেখো 3 তারিখে 9। বুঝতে পারছি? তোমরা যদি এটা এরকম করে না বুঝতে পারো, ভাগ করে দেখবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। নেক্সট বলছে 9 নম্বর থেকে অঙ্ক কী বলছে?
ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো প্রত্যেকে ততগুলো লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যা বিস্কুট আনলো। যতগুলো বন্ধু হলো প্রত্যেকে ততগুলো লজেন্স এবং বিস্কুট দ্বিগুণ এনেছে। তাহলে একটি লজেন্স ও তাহলে দুটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে মোট প্যাকেট হবে এর একটি লজেন্স, আর এর দুগুণ কত হবে, দুটি প্যাকেট হবে। ঠিক আছে, তাহলে 147 ছিল, তাহলে মোট বোন 3 জন, তাহলে 147 3 দিয়ে ভাগ করেছে, কত পেয়েছে, 49 পেয়েছে। এই 49-এ ভেঙেছে, 49-এ আমি ভাঙি কত হবে, 7 7 49, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, তাহলে 7 জন হলো। তাহলে আরও কতজন, তাহলে 7 আরও দেখো আরও 2 জন ছিল, তাহলে 7 থেকে আমি যদি 2 বাদ দিই কত হবে, আরও 5 জন বন্ধু এসেছে। নেক্সট দেখো 10 নম্বর দাগে অঙ্ক 10 নম্বর দাগে কী বলেছে, ওদের আরও কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন, প্রত্যেকে ততগুলো 5 টাকা করে চাঁদা দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা যতজন আছে প্রত্যেকে কী করলো, ততগুলো টাকা দিয়েছে। তাহলে প্রত্যেকে 5 জন, মোট কতজন চাঁদা উঠলো, মোট চাঁদা উঠলো 720 টাকা। তাহলে প্রত্যেকে মানে তাই কী করতে হবে আমাদেরকে, 720-কে আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু কত জনসংখ্যা কিন্তু এখানে আমরা ইজিভাবে পেয়ে যাব। তাহলে 720-কে আমি দেখো 720-কে 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 2 ভাগ যাবে না, উপর থেকে নামালাম, 5 4 20, 2 5 4 20, কত পাচ্ছি, 144 পেয়েছি। তাহলে এখানে রুট ওভার হবে 144। তাহলে 144-এ ভাঙলে কত হবে, আমি যদি 144-এ ভাঙি, দেখো 144-কে যদি ভাঙি 12 দিয়ে করো, 12 একে 12, কত আছে, তাই হচ্ছে 2, 12 2 গুণে 24, তাহলে কত আছে, 12 গুণ 12, তাহলে একটা এও বেরিয়ে চলে এলে রুট। দেখো রুট ওভারে যখন দেখবে তখন এই রুট ওভার দিলে দুটো 12 লিখবে, যখনই তুমি রুট ওভার তুলে দিবে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা থাকবে, বুঝতে পেরেছো। তাহলে 12 × 12, তাহলে একটা 12, তাহলে মোট কতজন বন্ধু চাঁদা তুলেছে, মোট 12 জন বন্ধু মিলে চাঁদা তুলেছে, বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।